তুই শেষ, এভাবে জীবন চলে না। মানুষের মুখে এই কথাটা এতবার শুনছিলাম যে একসময় আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমি সত্যিই পথ হারিয়ে ফেলছি। আমার একটা ভালো চাকরি ছিল, মাসের শুরুতে বেতন আসতো, পরিবারের সবাই নিশ্চিন্ত থাকতো। কিন্তু অদ্ভুত একটা শূন্যতা আমাকে প্রতিদিন একটু 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 করে ভেতর থেকে খেয়ে ফেলছিল। অফিস থেকে ফিরে মনে হতো সারাদিন ব্যস্ত ছিলাম, অথচ নিজের জন্য একটা মিনিটও বাঁচিনি। একদিন হঠাৎ চাকরিটা ছেড়েই দিলাম। সিদ্ধান্তটা কাউকে না জানিয়ে নিয়েছিলাম। বাসায় খবর পৌঁছাতে যেন ঝড় নেমে এলো। আত্মীয়রা বলল মাথা টাথা খারাপ হয়ে গেছে, বন্ধুরা দূরত্ব রাখতে শুরু করলো, এমনকি যাদের সবচেয়ে আপন ভাবতাম তারাও বলল এভাবে অফ ট্র্যাক হলে একদিন ভিক্ষা করতে হবে। সত্যি বলতে প্রথম কয়েক মাস খুব কষ্ট হয়েছিল। ব্যাংকের জমানো টাকা কম ছিল, রাতের ঘুম উধাও হয়ে গিয়েছিল, কয়েকবার মনে হয়েছে সবাই হয়তো ঠিকই বলছিল। ঠিক তখনই একটা ছোট্ট সিদ্ধান্ত নিলাম, প্রতিদিন ভোরে উঠে একটা করে গল্প লিখবো, কেউ পড়ুক বা না পড়ুক। প্রথম মাসে প্রায় কেউ আমার গল্প পড়েনি। দ্বিতীয় মাসে দু একজন অচেনা মানুষ লিখলো। আপনার লেখাগুলো আমাকে বাঁচতে সাহস দেয়। তৃতীয় মাসে এক বৃদ্ধ মানুষ আমার সঙ্গে দেখা করতে এসে শুধু বললেন, ছেলে, তোমার একটা গল্প পড়ে আমি আত্মহত্যার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারিনি। সেদিন বুঝলাম সাফল্য সবসময় ব্যাংকের হিসেব দিয়ে মাপা যায় না। কিছু সাফল্য মানুষের চোখের জল মুছে দেয়, আর সেটার কোনো মূল্য টাকায় লেখা যায় না। আজও অনেকেই বলে তুই তো অফ ট্র্যাক। আমি শুধু হেসে দেই, কারণ এখন আমি জানি সবাই যে রাস্তা ধরে হাঁটে সেটাই একমাত্র রাস্তা নয়। কখনো কখনো নিজের ডাকে সাড়া দেওয়াটাই জীবনের সবচেয়ে সঠিক দিক নির্দেশনা। এখন আমি আর ভিড়ের সঙ্গে নিজেকে মেলাই না, কারণ যেদিন নিজের পথকে বিশ্বাস করতে শিখেছি সেদিন থেকেই পথ হারানোর ভয়টা হারিয়ে গেছে। বন্ধু, আমি রফিক নটবর আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে বিশ্বাস করুন, পরের গল্পটা আরো অদ্ভুত। সেখানে হারিয়ে যাওয়া একজন মানুষ কিভাবে এক টুকরো কাগজের কারণে নতুন জীবন শুরু করেছিল, সেই গল্প শুনে হয়তো আপনিও কিছুক্ষণ চুপ করে থাকবেন। এবার আপনার গল্প শুনতে চাই। জীবনের কোনো সিদ্ধান্তের জন্য কি আপনাকেও কখনো অফ ট্র্যাক বলে তুচ্ছ করা হয়েছিল? আজ যদি আবার সেই মুহূর্ত বা সেই মুহূর্তে ফিরে যেতে পারতেন, একই সিদ্ধান্ত নিতেন নাকি অন্য কিছু করতেন?